ভূমি মালিকদের জন্য অবশেষে একটা দারুণ সুখবর প্রদান করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দীর্ঘদিন যারা দলিল নিয়ে সমস্যার ভিতরে ছিল, এমনকি দলিল হারিয়ে যায়, দলিলের নকল ওঠানোর ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়, এছাড়া প্রবাসে বা চাকরি সূত্রে দূরে থাকার কারণে এই দলিল ব্যবহার করে অন্য কেউ তার জায়গায় নিজে ওই জমির মালিক সাজে, এমনকি প্রতারণার মাধ্যমে অন্য কারো কাছে জমি বিক্রয় করে দেয়, জোরপূর্বক জমি দখল করে নেয়, এছাড়া অন্যায়কৃতভাবে জাল দলিল তৈরি করার মাধ্যমে ভূমি মালিকদেরকে ঠকানোর যে প্রবণতা এতদিন ধরে চলে আসছে বাংলাদেশে, অবশেষে এর লাগাম টেনে ধরা হচ্ছে এবং এই দুর্নীতি চিরতরে উপড়ে ফেলার মাধ্যমে এবার দলিল অনলাইনীকরণ করা হচ্ছে। অর্থাৎ এই দলিল অনলাইনীকরণ কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছিল, কিন্তু তারাও সেটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি। অবশেষে বর্তমান ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুর নির্দেশে এবং প্রত্যক্ষ সহযোগিতায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দলিল অনলাইনীকরণ কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে এখানে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে ভূমি মালিকদের উদ্দেশ্যে। যদি এই দলিল অনলাইনের আওতায় আসতে হয়, তাহলে একজন ভূমি মালিককে কয়েকটা নির্দেশনা পূরণ করতে হবে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। অর্থাৎ কিছু কিছু দলিল আছে যেগুলো কখনো অনলাইনের আওতায় আসবে না। কোন দলিলগুলো অনলাইনের আওতায় আসবে না এবং ভূমি মালিকদেরকে দলিল অনলাইনের আওতায় আসার জন্য কি কি পদক্ষেপ আপনার পূরণ করতে হবে বা দায়িত্ব পালন করতে হবে, সে সম্পর্কে আজকের ভিডিওতে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক তথ্যগুলো তুলে ধরব। একটি বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশে সেই যে 1905 সাল থেকে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, এর পূর্বেও দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম ছিল, কিন্তু 1905 সাল থেকে দলিলটা, বর্তমানে আমরা যে অ্যানালগ পদ্ধতি যে দলিলগুলো দেখি, এই দলিলটা 1905 সাল থেকে এইভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহতভাবে চলে আসছে। দীর্ঘ 119 বছর হয়ে যাচ্ছে, অর্থাৎ 120-21 বছরের ইতিহাসে এই দলিল অবশেষে এখনো পর্যন্ত বাংলাদেশে অনলাইনীকরণ করা হয়নি। অর্থাৎ এখন পর্যন্ত যতগুলো দলিল হয়েছে পূর্বে, প্রত্যেকটা দলিলই হয়েছে অ্যানালগ পদ্ধতিতে। আর অ্যানালগ পদ্ধতির দলিল হওয়ার কারণে একজন ভূমি মালিক সব থেকে বড় সমস্যার মধ্যে পতিত হয়। তার ভিতরে যে গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে, খুব সহজেই প্রতারক চক্র চাইলেই এই দলিলের পরিবর্তে একটা জাল দলিল তৈরি করে নিতে পারে। প্রতারক চক্রর যারা সিন্ডিকেট করে এই ব্যবসাটা করে, তাদের হাত এত লম্বা যে তারা সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে শুরু করে নির্বাচন অফিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের নিজস্ব লোক আছে এবং তাদের মাধ্যমে তারা এই প্রতারণাটা করে থাকে। এমনকি দ্বিতীয় পর্যায়ে যেটা দেখা যায়, কোনো দলিল যদি হারিয়ে যায়, তাহলে সেই দলিলের নকল ওঠাতে যে একজন ভূমি মালিককে পদে পদে হয়রানিতে পড়তে হয়। আর যে কারণে নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট ফি প্রদান করার পরও সঠিক সময়ের ভিতরে একজন ভূমি মালিক তার দলিল উঠিয়ে নিতে ব্যর্থ হয়। এমনকি দেখা যায়, যখন কোনো এলাকায় রেকর্ড কার্যক্রম পরিচালিত হয়, সেই রেকর্ডের সময়েও একজন ভূমি মালিক তিনি অ্যানালগ দলিল থাকার কারণে অনেক সময় তিনি প্রমাণ করতে ব্যর্থ হন যে এই দলিলের অনুযায়ী তিনি এই জমির প্রকৃত মালিক। আর যে কারণে অবশেষে সরকারের পক্ষ থেকে এই ডিসিশন নেওয়া হয়েছে, জোরপূর্বক সরকার পরিবর্তন হলেও, এমনকি ক্ষমতার পরিবর্তন হলেও যেন কোনো ব্যক্তি অন্যায় করে কোনো ভূমি মালিককে ঠকিয়ে তার জায়গায় জমি অবৈধভাবে মালিক হতে না পারে, এটা নিশ্চিত করার জন্যই এখন এই দলিল অনলাইন করতে হবে। দলিল অনলাইন যখন হয়ে যাবে, তখন 1905 সাল থেকে ঠিক 2026 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো দলিল তৈরি হয়েছে, প্রত্যেকটা দলিলই অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এখানে মনে রাখতে হবে, 6 শ্রেণীর দলিল কখনো অনলাইনের আওতায় নিয়ে আসা হবে না। এটা ভূমি মালিকদের জন্য একটা দুঃখের সংবাদ বা দুঃসংবাদ হলেও, সঠিকভাবে যারা জমির প্রকৃত মালিক তাদেরকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে এই ফাইনাল ডিসিশনে আসা হয়েছে। 1 নম্বরে, আপনি যদি কোনো খাস জমি ক্রয় করেন, অর্থাৎ আপনি যে জমি ক্রয় করেছেন সেই জমিটার ভিতরে খাস জমি আছে, তাহলে মনে করতে হবে আপনার এই দলিলটা, যেটা আপনি অবৈধভাবে তৈরি করেছেন, সেই দলিল আপনি কোনোভাবে অনলাইনের আওতায় আনতে পারবেন না। আপনি পূর্বে জমি কিনেছেন, পূর্বে আপনার একটা দলিল আছে মালিকানার প্রমাণ হিসেবে, এখন আপনি সেই দলিল ব্যবহার করেও কিন্তু আপনার খাস জমি থাকার কারণেই আপনি ওই দলিল অনলাইন করে নিতে ব্যর্থ হবেন। তাই অবশ্যই পূর্বে যারা জমি কিনেছেন তাদের ভিতরে যদি কোনো খাস জমি থাকে, তাহলে এখনই সুযোগ খাস জমি বাদ দিয়ে আপনার ব্যক্তি মালিকানাধীন যে জমিটুকু আছে সেটা অনলাইনের আওতায় নিয়ে আসা। দ্বিতীয় পর্যায়ে, আপনার যদি দলিলে কোনো অর্পিত সম্পত্তি থাকে, অনেকে আছে পূর্বে এ ধরনের ভুল কাজ করেছে, অর্পিত সম্পত্তি ক্রয় করেছে, এখনো পর্যন্ত অনেকে আছে তারা অর্পিত সম্পত্তি ক্রয় করেছে,
যদিও বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির ক্ষেত্রে যেগুলো খ তফসিলের অন্তর্ভুক্ত সেগুলো নামজারি করে নেওয়ার সুযোগ দিয়েছিল, আর ক তফসিলের যাদের ভিতরে রয়েছে ক তফসিলভুক্ত অর্পিত সম্পত্তিগুলো, সেগুলো অবমুক্তকরণের জন্য অবশ্যই মামলা দায়ের করতে হবে, বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে হবে। অর্থাৎ এভাবে আপনি যে বৈধ মালিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এখন এই কাজগুলো যারা করেনি তাদের জন্য সমস্যা, তারা চাইলেও কিন্তু তাদের এই দলিল অনলাইনের আওতায় আনতে পারবে না। তৃতীয় পর্যায়ে আপনি যে দলিল অনলাইন করতে পারবেন না সেটা হচ্ছে আপনি কোনো ওয়ারিশ ফাঁকি দিয়ে বা আপনার ওয়ারিশকে বঞ্চিত করে আপনি জমির মালিক হয়েছেন। আপনি মনে করছেন যে আপনার জমি, অর্থাৎ আপনি জাস্ট রেকর্ডে একটা নাম উঠিয়ে নিয়েছেন আপনার পিতাকে ব্যবহার করে, আপনার মাকে ব্যবহার করে রেকর্ড চলার সময়। আপনার মালিকানা প্রমাণের জন্য কোনো লিগাল ডকুমেন্টস নেই, কোনো বৈধ কোনো দলিল নেই। এমত অবস্থায় আপনার রেকর্ড যদি আরও দুইটাও আপনার নামে হয়ে যায় তাহলে মনে রাখবেন যে এই জমি আপনার না। অর্থাৎ আপনার এখানে দলিল নেই কিন্তু আপনার রেকর্ড আছে, তার মানে এই নয় যে জমির মালিক আপনি হয়ে গেছেন। শুধুমাত্র রেকর্ড অনুযায়ী আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না। যে আপনার যে ভাইয়েরা বা যাদেরকে আপনি ঠকিয়েছেন, আপনার যারা আরও সহ অংশীদার আছে, তারা এখন যদি রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে বা তাদের অংশ ফিরিয়ে নেওয়ার জন্য যদি তারা পদক্ষেপ গ্রহণ করে কোনো বিজ্ঞ একজন আইনজীবী শরণাপন্ন হয়ে, তাহলে তারা কিন্তু খুব সহজেই বর্তমান সময়ে তারা অনতিবিলম্বে রেকর্ড সংশোধন করে তাদের জমি তারা ফিরিয়ে নিতে পারবে। তাই এভাবে যারা রেকর্ড অনুযায়ী মালিকানা পেয়েছে তাদের মালিকানা সঠিক হলেও যেহেতু তাদের মালিকানা প্রমাণের কোনো লিগাল ডকুমেন্টস নেই, তাই তারা এখন ওই জমি আর ধরে রাখতে পারবে না। চতুর্থ পর্যায়ে আপনি যার থেকে জমি ক্রয় করেছেন সেই ব্যক্তি একজন ওয়ারিশান সম্পত্তির মালিক, অর্থাৎ উত্তরাধিকার দিক থেকে সে ওই সম্পত্তির মালিকানা লাভ করেছে। এখন যে সম্পত্তির আপনি মালিকানা পেয়েছেন সেই সম্পত্তি আপনি যেখানে দখলে আছেন সেখানে এই সম্পত্তিটা সম্পূর্ণ আপনার দখলে বৈধতা নেই। আপনি যতটুকু দখলে আসেন তার ভিতরে দেখা যাচ্ছে যে আপনি হয়তো 40% দখলে আছেন। এখন আপনি যার থেকে জমি কিনেছেন তারা 4 ভাই, তাহলে প্রত্যেক ভাই 10% করে এখানে জমি পাবে। আপনি যেটা দখলে করে রেখেছেন সেখানে আপনি শুধুমাত্র 10%-এর বৈধ দখলদার, বাকি যে 30% আপনি একজন অবৈধ দখলদার। আপনি যার থেকে জমি কিনেছেন যদি আপনার দলিলে সেই দাগগুলো উল্লেখ থাকে, তার অন্যান্য দাগে যদি জমি থাকে আপনি সেই দাগে যে জমি দখল নিতে পারবেন। কিন্তু যে দাগে আপনি দখলে আসেন এই দাগে আপনাকে শুধুমাত্র 10% দখল নিতে হবে। তো এভাবে আপনার দলিলে যেটা উল্লেখ আছে সেই দলিলের আলোকেই কিন্তু আপনার দলিল অনলাইন হবে। আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি দখলে আছেন, এই দখলটা অনুযায়ী বা এই দাগটাই আপনি সম্পূর্ণভাবে অনলাইন করে নেবেন। সম্পূর্ণভাবে আপনাকে ব্যর্থ হতে হবে, আপনি চাইলেও ওটা দখলে নিতে পারবেন না। তাই অনতিবিলম্বে আপনার এখনও সুযোগ আছে। যদি আপনার দলিল অনলাইন করে নিতে হয় তাহলে আপনার যারা আরও যে যারা সহ অংশীদার তাদের সাথে আপনি একটা এওয়াজ বদল দলিল তৈরি করে নিতে পারেন। এই এওয়াজ বদল দলিল তৈরি করে নিলে আপনার তাদের যে দাগগুলো তারা দখলের সেখানে আপনার যে অংশ আছে সেই অংশ আপনি ছেড়ে দিলেন, আর আপনি যে দাগে দখলে আছেন এখানে তাদের যে অংশ আছে তারা ছেড়ে দিল। অর্থাৎ এইভাবে আপনার একটা এওয়াজ করে নিতে পারেন। এইভাবে যদি এওয়াজ করে নিতে পারেন তাহলে আপনার সমস্যা হবে না, আপনার দলিলও আপনি অনলাইন করে নিতে পারবেন। পঞ্চম পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে পূর্বে অনেক ব্যক্তি আছে তারা জাল দলিলের মাধ্যমে জমির মালিকানা পেয়ে এসেছে। অর্থাৎ তারা স্থানীয়ভাবে প্রমাণ দিয়েছে যে তারা এই জমির বৈধ মালিক, কিন্তু তাদের মালিকানার কোনো লিগাল ডকুমেন্টস নেই। তাদের যে দলিলটা আছে সেটা সম্পূর্ণ জাল দলিল। অর্থাৎ এটা যে সঠিক দলিল এটা প্রমাণ করার মতন শক্তি বা এখতিয়ার তাদের নেই। এখন এই জাল দলিল অনুযায়ী যারা এতদিন জমি দখল ধরে রেখেছে এখন তাদের জমি দখল ছেড়ে দিতে হবে, এই জাল দলিল সম্পূর্ণভাবে বাতিল। ষষ্ঠ পর্যায়ে যারা জোরপূর্বক দখল করে জমির মালিক হয়েছিল তাদের দলিলও অনলাইনীকরণ হবে না। জোরপূর্বক দখল করে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি জমি যার থেকে জোরপূর্বক দখল করে নিয়েছে তার থেকে হয়তো প্রতারণা করার মাধ্যমে তাকে ব্যবহার করে 20 শতক জমি কিনেছে। এখন 20 শতকের জায়গায় তার ওই জমি সে 80% বা 50-60% জমি সে দখল করে রেখেছে। সে ক্ষমতায় ছিল, হয়তো যে কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সে ওই সম্পত্তি এতদিন জোরপূর্বক দখল করে রেখেছিল। এখন এই সম্পত্তি তাকে ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে? কারণ সে তো অবৈধ দখলদার, আর অবৈধ দখলদার হওয়ার কারণে তার যে দলিল এই দলিল আর সে অনলাইনও করে নিতে পারবে না। অর্থাৎ এই অবৈধ দলিলের কোনো অনলাইন হবে না। শুধুমাত্র 20 শতক সে যেটা কিনেছে, যেটা সাব রেজিস্ট্রার মহোদয় দলিল তৈরি করে দিয়েছে, এটা শুধুমাত্র অনলাইনীকরণ হবে, এর বাইরে অন্য কোনো দলিল অনলাইনীকরণ হবে না। তো প্রিয় দর্শক, এইভাবে যারা অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে বিভিন্নভাবে জমির মালিকানা লাভ করেছিল দলিল ব্যবহার করে, তাদের এই 6 শ্রেণীর দলিল এখন বাতিল। এই 6 শ্রেণীর দলিল ব্যবহার করে শত চেষ্টা করলেও এই ভূমি মালিকগণ তারা তাদের দলিল অনলাইনীকরণ করে নিতে পারবে না। তো ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 1 জুলাই থেকে দলিল অনলাইনীকরণ কার্যক্রম শুরু করা হবে বলে একটা ইঙ্গিত প্রদান করা হয়েছে। আর দলিল অনলাইন কার্যক্রম শুরু হয়ে গেলে আপনাদের যাদের ফল্ট আছে, ত্রুটি আছে, আপনারা ত্রুটি মুক্ত আপনাদের দলিল অনলাইনীকরণ কার্যক্রমের আওতাভুক্ত করে নেওয়ার জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন।